হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করেছি কটা থেকে, দাঁড়া, 10টা 40 বাজে। এখন 10টা 40 থেকে মানে একদম খাওয়া দাওয়া করে শুরু করছি। মাঠে যাব এখন। আর আমাকে দেখে মনে হচ্ছে স্নান করেছি। আমি স্নান করিনি, কিন্তু শুধু মাথাটা সাবান দিয়েছি। আর কদিন থেকে না মাথায় সাবান দেওয়া হয়নি, আর মাথা প্রচণ্ড ব্যথা করছে। তো ওই জন্য সাবান দিয়ে যাচ্ছি, আর এসে শুধু স্নান করব। তো চলো ভিডিওটা দেখতেই থাকো। গোবর বানাতে বানাতে না গোবর শেষ হয়ে গেছে বাড়িতে। অল্পটুকুনি গোবর আছে, ওই জন্য গোবর কুড়াতে চলে আসছি আমি আর আমার বোন। গোবর কুড়াতে না, আরও কাজ আছে, ওই কাজগুলো করতে। যত সকালে আমি গেছি গোবর কুড়ানোর জন্য, এত সকালে না গোবর পাওয়া যায় না, কিন্তু আমার মাঠে কাজ আছে সেজন্য যেতেও হলো। আর আমি ভাবছি মাঠে যখন যাচ্ছি তখন গোবর একটু কুড়িয়ে নিয়ে আসবো। আর বাড়িতে না গোবরও শেষ হয়ে গেছে, মানে শেষ হয়নি, আছে, কিন্তু নিয়ে গেলে একটু বেশি হবে। আর এখন শীতের দিন করছে, তো এখন গোবর পাওয়া যায় না, মাঠেও পাওয়া যায় না। অনেকেই গোবর কুড়োতে যায়, আর গোবর কুড়োতে যায় সবাই 2টো 2:30 এরকম টাইমে যায়, মানে যত দেরি করে যাবে তত গোবর পাবে বেশি। আর এই টাইমে আমি যাচ্ছি ঠিক 11টা 12টার দিকে গেলে না পাওয়া যায়। আর মানুষ মাঠে নিয়ে যায় ঠিক 11টা 12টার দিকে, গরু নিয়ে যায়, কারণ এখন শীতকাল পড়ে গেছে। অত সকাল সকাল না গরু নিয়ে যায় না, একটু দেরি করে নিয়ে যায়। আমি আমার বোনকে দিয়েছি ফোনটা ধরার জন্য, ওনা ঠিক মতো ফোন ধরতে পারছে না, ক্যামেরাটা শুধু নড়াচ্ছে, কিন্তু কিছু করার নেই। ও ছোট আছে, যেরকম ভাবে ধরছে সেভাবে করে আমাকে ভিডিওটা করতে হচ্ছে। আর মা ছিল, মা একটু আগে চলে গেছে মাঠে, আর আমরা একটু পেছনেই আছি। আর গোবর কুড়োতে কুড়োতে যাচ্ছি, তো সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। আর মা আগেই গরু নিয়ে চলে গেছে মাঠে। আর মই দিবে না আমার বোন, আর ও না হাঁপিয়ে গেছে কাদার মধ্যে মই দিতে দিতে, মানে ঠেলতে ঠেলতে হাঁপিয়ে গেছে। আর কাদা তো, কাদার মধ্যে খুব শক্তিও লাগে, তো সেজন্য আমি মাটি দিয়ে দিয়েছি উপর, আর মাটি দিয়েও খুব ভালো হচ্ছে। আর বোন থাকলে আরও ভালো হতো, ঠেলে দিলে না আমাকে অতটা শক্তি লাগে না। আর ও ছোট, একটুতে হাঁপিয়ে গেছে, সেই জন্য একটু রেস্ট করছে, আর আমাকেই দিতে হচ্ছে এখন। আর বেশিক্ষণ লাগবে না, আর একটু হলে হয়ে যাবে, মানে আর একটু দিব আমি মই, তারপরে আবার মা দিবে। মানে একটু একটু রেস্ট করে নিচ্ছি, মানে মা একবার আমি একবার এইভাবেই দিচ্ছি, কারণ আমি একাই এতগুলো মই দিতে না আমি পারবো না। আমাদের মাঠের কাজ শেষ হয়ে গেল, এখন যাব বাড়ি। আর কি যেন বলে, আমার বোন তো কাজ করে করে একদম হাঁপিয়ে গেছে, ওকে তো কিছু বলা যাবে না। এই যে ওই ফুলকি, ফুলকি কথা বলবে না আজকে, রাগ করেছে, কাজ করেছে ওই জন্য। পুকুরে চান করা হবে না, পুকুরে চান করে বলেছে দেখো। আর ইয়ে গোবর পাইছি একটু, যেন কাজ করবো না, আমি গোবর করে যাবো আস্তে আস্তে, যতটুকু গোবর পেয়েছি ততটুকুই নিয়ে যাব। আবার যখন আসবো তখন একটু করে নিয়ে গিয়ে জড়ো করবো। এই যে গোবর এতটুকুই নিয়ে যাবো প্রতিদিন। পাওয়া তো যাবে, কিন্তু গোটা মাঠ ঘুরতে হবে জানো, আর টাইমও নেই। আর এখান থেকে গিয়ে বাড়িতে আর এক জায়গায় যেতে হবে, নিমন্ত্রণ বাড়ি যাবো একটু, মানে দুপুরবেলায় খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। 1টা তো বেজে গেল, বাড়ি যেতে যেতে মনে হয় 2টা বাজবে, 2টা না 1:30 বাজবে, 1 ঘন্টা তো লাগে না, 1:30 বাজবে। বা স্নান করবো, স্নান করে আবার রেডি হয়ে বেরোবো, মানে অনেকটা টাইম লেগে যাবে। গোবর কুড়াতে গেলে পরে আমার ওদিকে নিমন্ত্রণ বাড়ি যাওয়া হবে না। উপর করে নিয়ে বার হতো। টুনমুনিকে দেখো বাড়ি থেকে কিছুতেই বেরোচ্ছে না, তো ওকে বের করে না গেট লাগিয়ে যাব, তো সেই জন্য বোন ওকে ধরতেই পারছিল না। তো সবাই দেখো রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তো এখন যাচ্ছি। আর লোকজনও দেখো কেউ নেই, খুবই কম লোকজন আছে, আর অনেকেরই খাওয়া হয়ে গেছে, শেষের দিকে গেছি। আর খেতেও বসে গেছি। আমার বোনকে দেখো থালার মধ্যে না প্লাস্টিকটা উঠে যাচ্ছে, সেটা আবার দেখাচ্ছে আমাকে। নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমাদের নিমন্ত্রণ ছিল দুপুরবেলায় ছিল, কিন্তু দুপুরবেলায় যাইনি, এই বিকেলবেলায় গেলাম। আর সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে, মানে বেশি দূর না, কাছেই, আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা হবে। তোমাদের একটা কথা বলার ছিল, তোমরা না আমার ভিডিও দেখো, আমার ভুলগুলো তোমরা কিছু বলো না। আমাদের গ্রামে যে যারা ভিডিও দেখে, তোমরা কমেন্টে বলো যে ভালো হয়েছে, কিন্তু তারা কমেন্টে করে না। অনেকে আছে আমাদের গ্রামে যারা আমার ভিডিও দেখে আমাকেই বলে, প্রতিদিন মাঠের ভিডিও দেখাচ্ছি, তো বলছে এরকম প্রতিদিন মাঠের ভিডিও দেখানো উচিত না, মানে এর থেকে একটু আলাদা কিছু করতে। তো তোমরা কিছু বলো না সেটা, তো তোমরা আমাকে বলবে যে আমার কথা বলতে কোনো প্রবলেম হচ্ছে না, আমার কাজে, যে আমার প্রতিদিনের কাজ বিরক্ত লাগছে না অন্য কিছু, মানে যতটুকুই ভুল দেখতে পাও আমাকে বলবে। না দিদিভাই এই কাজটা প্রতিদিন প্রতিদিন ভালো লাগছে না দেখার জন্য, আমি করব না। কারণ আমি যে ভিডিওগুলো করছি
তোমাদের জন্যই করছি, তোমরা দেখো বলেই ভিডিওগুলো আমি বানাই। আর তোমরা যদি না দেখো তো আমি ভিডিওগুলো কার জন্য বানাবো বলো? তোমাদের ভালো লাগে সেজন্যই আমি ওই কাজগুলো করি। আর তোমরা কমেন্টে বলো না, আমি ভাবি যে মানে সত্যি ভালো লাগে মনে হয় আমার কাজগুলো দেখতে, সেই জন্য তোমাদের কিছু আমি বলতেও পারি না। হয়তো ভালোই লাগে হয়তো তোমাদের, সেই জন্য কিছু বলি না। কিন্তু আমি এর আগেও একবার শুনেছিলাম যে বলছিল মানে ভিডিও ভালো না লাগলেও যে মিষ্টি কমেন্ট করতে হবে সেটা না, ভালো লাগলেও ভালো কমেন্ট করবে, আর ভালো না লাগলেও সেটাও কমেন্ট করবে যে ভালো হচ্ছে না ভিডিও, এর থেকে আলাদা কিছু করো। কিন্তু আমার কথাবার্তায় নাকি কোনো এনার্জি নেই, মানে ধীরে ধীরে কথা বলছি এরকমটা আর কি হয় নাকি, যে আরও ভালো কিছু করো তাহলে আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। আমিও ঠিক চেষ্টা করছি, কিন্তু ও আমাকে বলছে কিন্তু তোমরা যে আমার ভিডিওগুলো দেখো ওরা তো আমার পরিচিত, তোমরা কিন্তু কেউ পরিচিত না। তোমাদেরকে এই কিছুদিন হলো সবাইকে একটু একটু করে চিনে ফেলেছি যে কে কেমন তোমরা কমেন্ট করো, আর জানি তোমরা খুব ভালো কমেন্ট করো। তো তোমাদের সঙ্গে অনেক কথা হলো, আর বেশিক্ষণ কথা বলবো না, ভিডিওটাকে এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে ভিডিওটা সত্যি সত্যি বলবে। আর কোথাও যদি ভুল দেখতে পাও, এতগুলো ভিডিও তোমরা দেখেছো, কোথাও যদি ভুল দেখতে পাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার এখানটায় ভুল হচ্ছে, দিদিভাই এখান থেকে ভিডিওটাকে ঠিক করার চেষ্টা করো, কিংবা একটু আলাদাভাবে করার চেষ্টা করো। কারণ তোমরাই তো দেখছো ভিডিওটা, তোমরা যদি না বলো তাহলে কারা বলবে বলো? তোমাদেরকেই বলতে হবে যে কেমন হচ্ছে সেটা, অন্য কেউ তো আমাকে বলতে যাবে না। তো ভালো থেকো সবাই, গুড নাইট সবাইকে।